বিধানসভায় নজিরবিহীন বিতর্ক, বিরোধী দলনেতার পদ না পাওয়ায় আজকে একেবারে লবিতেই বসে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের, এবং সেখানেও তৃণমূলের গৃহদাহ আছে। পরে বলবো আপনাদেরকে। বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েও পদ না পাওয়ার অভিযোগ এবং বিরোধী দলনেতা সহ বিরোধীদের ঘর না পাওয়ার অভিযোগ। বিরোধী দলনেতার মর্যাদা চেয়ে গতকাল রাতে ফের চিঠি। প্রতিবাদে বিধানসভার লবিতে অবস্থানে তৃণমূল বিধায়করা অবস্থানে বসে পড়লেন লবির ভেতরে। আর সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে, কারণ কি অভিযোগটা কি এবং নিয়মটা কি এটা জানবো আবিরের কাছ থেকে। দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম দিন যেটা বলা হয়েছিল যে তারা চিঠি জমা দিয়েছিলেন, তারপরেও তাদেরকে বিরোধী দলের মর্যাদা বা বিরোধী দলের নেতার মর্যাদা দেওয়া হচ্ছে না। বিধানসভার সচিবালয় তার ব্যাখ্যা দেয় এবং সেখানে তারা বলে যে পরিষদীয় দলের বৈঠকের রেজলিউশনের কপি জমা দিতে হয় এবং যারা বিধায়করা রয়েছেন তারা যে ব্যক্তিকে তারা বিরোধী দলনেতা হিসাবে মানছেন বা বাকি দায়িত্বগুলোর ক্ষেত্রে মানছেন, তাদের তো সর্বসম্মতিক্রমে একটা সইয়ের প্রয়োজন থাকবে, সেটাকে জমা দিতে হবে। সেটিকে জমা দেওয়া হোক, তখনই গোটা বিষয়টিকে নিয়ম অনুযায়ী বিবেচনা করে দেখা হবে। এবং তারপরে দেখতে পাওয়া গেল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি আরটিআই করেছেন 2011, 16, 21 সালে কিভাবে হয়েছে। বিধানসভার যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, তিনিও শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন। তো দেখতে পাওয়া গেল তৃণমূল কংগ্রেস সেই যে নিয়মের কথা বিধানসভা তাদেরকে বলল, সেই নিয়ম মেনেই চিঠিটা দিল এবং সেই চিঠিতে তাদের পরিষদীয় দলের বৈঠকের রেজলিউশন, বিধায়কদের যে সই তার সঙ্গে জমা দিয়েছে। এবং বিধানসভা সচিবালয়ের বক্তব্য যে গতকাল রাতে তারা সেই চিঠিটি পেয়েছেন। এই চিঠিটা প্রসেস করতে তাদের কিছুটা সময় লাগে। বিধানসভার অধ্যক্ষ এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন, তিনি বিধানসভাতে আসবেন এবং তারপরই তাদের তরফ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, দেখা যাক এই আশ্বাস কতটা পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়। কুণাল ঘোষ বিধায়ক তৃণমূলের কি বলছেন দেখুন। বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, একটু কাজের সুবিধা হয়। যদি মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ হয়, তাহলে বিরোধী দলনেতাও সাংবিধানিক পদ। ফলে বিরোধী পক্ষের ঘর দেব না, এটা কোন ধরনের? আর এই বিক্ষোভ তো হচ্ছে, সেই মনে আছে আম্বেদকরের মূর্তির নিচে প্রথম কর্মসূচি তৃণমূলের, সেখানেও অর্ধেকের বেশি তৃণমূল বিধায়কের অনুপস্থিতি। আজকেও তাই। কি হলো এটা? আবারও সেই একই ঘটনা আবির? একেবারেই তাই, আজকেও সেই একই ঘটনা। এবং গতদিন যে সংখ্যক বিধায়ক উপস্থিত ছিলেন, আজকে সেই উপস্থিতির হার আরো অনেকটা কমে গিয়েছে। এবং একটা গুঞ্জন শুরু হয়েছে, সেটা হচ্ছে যে তারা যখন বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য বিধানসভাতে লড়াই করছেন, বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার জন্য লড়াই করছেন, তখন কি করে একের পর এক বিধায়ক এভাবে অনুপস্থিত থেকে যেতে পারেন। এর ব্যাখ্যা আগের দিনের মতোই দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল, যদিও সেই ব্যাখ্যার সুদূর প্রসারী বা সেটা কোনো ফলপ্রসূ হচ্ছে বলে মনে করছে না। এবং রাজ্যের শাসক দলের তরফ থেকে এই নিয়ে টিপ্পণী দেওয়া তাদেরকে শুরু করা হয়েছে। এবং যদি সত্যিই দেরিতে কর্মসূচি সিদ্ধান্ত হয়, যদি তারা মনে করেন যে রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা যখন তারা উল্লেখ করছে যে তাদের বিধানসভায় অধিকার রক্ষা করার জন্য লড়াই করতে হবে, সেখানে কেন সব বিধায়ক উপস্থিত থাকতে পারবেন না? দুজন অসুস্থ, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তারপরেও বাকি থাকে হচ্ছে 77 জন বিধায়ক। ধরে নেওয়া গেল তার মধ্যে 6 থেকে 7 জন তাদের জেলাতে নির্দিষ্ট কাজের জন্য ব্যস্ত থাকলেন, কিন্তু তারপরেও তো বহু বিধায়ক থাকছেন, তারা কেন বারবার ধরে অনুপস্থিত থেকে যাচ্ছেন? ফলে তাদের এই অনুপস্থিতির কারণ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং প্রকাশ্যে না বললেও, মুখে স্বীকার না করলেও, এই যে বিধায়কদের যে নিজেদের মধ্যেই দূরত্ব তৈরি করা, উপস্থিত না হওয়া, তা কার্যত তৃণমূল কংগ্রেসের বিধায়কদের অন্দরেও নানা প্রশ্নের উদ্রেক করেছে। একেবারেই। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন কড়া পদক্ষেপ করছে না, কেন হুইপ জারি করছে না এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলনে। দেখা যাক কি হয় আগামী দিনে তৃণমূলের বিধায়কদের উপস্থিতির হারে।